দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর ভূতের গলি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে আগে সংস্কার তারপরে নির্বাচন, কিন্তু সেটা কখন হবে তা কিন্তু সুনির্দিষ্ট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাননি। এই নিয়ে কি বলবেন? জি দেখুন, আপনি আপনাকে ধন্যবাদ এবং যারা আমার বক্তব্য শুনছেন। যেমন ইউনূস আমেরিকাতে একটা বক্তব্য দিয়েছে, যেটা সূত্র ধরেই আমার ধারণা আপনি আমাকে প্রশ্ন করেছেন। জি। দেখুন, ওনারা নানা জায়গায় নানা রকম কথা বলে যাচ্ছে নানা সময়। আপনি গতকালকেই দেখেন, গতকালকে ঠিক নয়, তার আগের দিন আমাদের সেনাবাহিনী প্রধান তিনি বলেছেন ১.৫ বছর পরে নির্বাচন হবে। অর্থাৎ এতদিন সুশীল সমাজ, রাজনীতিবিদ সবাই যখন বলছিলেন যে নির্বাচন কবে হবে, তার একটা রোডম্যাপ হওয়া দরকার। এই সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো যে রোডম্যাপের কথা আমরা বলছিলাম, ওই ১.৫ বছর সময়কালটা ওই রোডম্যাপ হিসাবেই তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন বলে আমার বিশ্বাস। ইউনূস সাহেব যেটা বলেছেন এবং সেনাবাহিনী প্রধানের বক্তব্যের সঙ্গে আমার কাছে কিন্তু মনে হচ্ছে কোনো ফারাক আমার কাছে লক্ষ্য করছি না আমি। তিনি বলছেন সংস্কার, এবং সেনাবাহিনী প্রধান যে কথাটা বলেছেন সেখানেও যেটা মানে মানে ইঙ্গিত ছিল সেটা হলো এই যে সরকার চলে যাওয়ার, যে সরকার চলে গেছে তারা যাওয়ার আগে যে সকল প্রতিষ্ঠান সমূহ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই প্রয়োজন, সেই সকল প্রতিষ্ঠান সমূহকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছেন। সুতরাং নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য বা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সকল প্রতিষ্ঠান সমূহ সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, সেই সব প্রতিষ্ঠান সমূহ সংস্কার ব্যতি রেখে একটা গ্রহণযোগ্য নির্বাচন আসলে করা সম্ভব না। এবং সেই কারণেই কিন্তু সেনাবাহিনী প্রধান ওই কথাটা বলেছেন। এবং আজকে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে দুইটা কথার মধ্যে খুব একটা ফারাক নেই, কারণ বিষয় যদি আপনার কাছে তিনি একটু জানতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে সেনা প্রধান জানিয়েছিলেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে 18 মাস যথেষ্ট সময়। এদিকে কিন্তু আবার বিএনপি এবং জামায়াত বলছে যে দ্রুত সংস্কার শেষ করতে নির্বাচন, মানে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে। আসলে সুষ্ঠু ভোটের জন্য এই সরকারের কত সময় প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, আপনি এই যে 18 মাস দ্রুততম সময় কিনা, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলই বলেনি। এটা দ্রুততম সময় যেহেতু আটারলি বলে নাই, আমরা ধরে নিতে পারি এইটাকেই দ্রুততম সময় হিসেবে তারা বিবেচনায় নিয়েছেন। সুতরাং এখন দ্রুততম সময়, আমি আমাকে একবার খুব আপনার প্রশ্ন অনুসারে খুব সামারিলি আপনাকে আমি বলছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের যে সকল প্রতিষ্ঠান সম্পৃক্ত, অর্থাৎ যাদের কারণে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে, সেই সকল প্রতিষ্ঠান সংস্কার করা দরকার জরুরিভাবে। এবং ওগুলোর জন্য যেই সময়টা যুক্তিসঙ্গত লাগবে সেটা বিবেচনায় নিয়েই 18 মাসের কথা বলেছেন। আর প্রফেসর ইউনূস 18 মাসের কথা আটারলি বলেন নাই, কিন্তু তিনিও বলেছেন সংস্কার। সুতরাং আর রাজনৈতিক দল, আপনি বিএনপি জামাতের কথা যে কথাটা বলেছেন, তারাও যে কথাটা বলেছে সেটা হলো এই যে এই 18 মাস সময়টাকে তারা যুক্তিসঙ্গত সময় বিবেচনায় নিয়েছেন বলে আমার ধারণা। এবং এর মধ্যে ওই প্রয়োজনীয় সংস্কারটুকু হবে, এবং এই কারণেই 18 মাস পরে নির্বাচন হবে, যে কথাটা সেনাবাহিনী প্রধানের মুখ থেকে এসছে। অন্তর্বর্তী সরকারের সময়সীমা যদি দীর্ঘদিন হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের সুবিধা অথবা অসুবিধা আপনি দেখছেন? দেখুন, দীর্ঘ হবে কি হবে না এইটা আমরা অনুমান করে বলতে পারবো না। কেন পারবো না? পারা উচিত না। আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন, এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা এসছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। তারা আসার পরে যে সমস্ত দায়িত্ব তাদের উপরে পড়েছে, আমরা আমাদের প্রত্যাশা অনুসারে কেবল তাদের সমালোচনা করে গেলেই সেটা বোধহয় ঠিক হবে না। কারণ ওনারা সজাগ আছেন, তারা সচেষ্ট, তারা বলে বেড়াচ্ছেন, বলে যাচ্ছেন যে তাদের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন, তাদের রাজনৈতিক অভিলাষ নাই। সুতরাং তাদের প্রতি হতাশ হওয়ার, তাদের প্রতি বিরূপ মনোভাব আসার তো কোনো কারণ নাই। কারণ রাজনীতি পলিটিক্যাল স্টেক হোল্ডার তারা হচ্ছেন না, রাষ্ট্রীয় ক্ষমতা তারা দখল করতে চাচ্ছেন না। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতা বসানো তাদের বিকল্প তারা ছাড়া কেউ ছিলেন না বলেই কিন্তু আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা। সুতরাং তাদের দীর্ঘায়িত করা তাদের ক্ষমতার অবস্থান
এমনটা অনুমান করে ভাবার আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ তারা ইতিমধ্যেই বিষয়টা প্রকাশ করেছেন, পরিষ্কার করেছেন আমার মনে হয় জাতির সামনে, যে জাতির কোন কি প্রয়োজনে তাদেরকে ক্ষমতায় থাকতেছে হচ্ছে এবং কতদিন তারা থাকবেন। সেক্ষেত্রে আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, অংশগ্রহণ নির্বাচনের সরকারের কিছু করার নাই। অংশগ্রহণমূলক নির্বাচন হলো জনগণ যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখনই নির্বাচন অংশগ্রহণমূলক হয়। এখন এইখানে সরকার, যেমন অতীতের সরকার কি করেছে, জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু জনগণ সরকার আমলাকে দিয়ে জনগণের বিকল্প বানিয়ে ভোট কেটে বাক্সে গুনে দিয়েছে, এত এত পার্সেন্ট ভোট পড়েছে। নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে এবং ইনক্লুসিভ ইলেকশন, যেটা যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, সেটা কেবলই নির্ভর করে সরকার উপরে নয়, জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার উপরে। অতীত সরকারের সময় জনগণ ভোটে অংশগ্রহণ করতে পারে নাই, সেই পরিবেশ ছিল না। এই সরকারের দায়িত্ব নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সেক্ষেত্রে তৈরি জনাব হবে। মাসুদ আহমেদ তালুকদার যদি জানতে চাই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে হলে কি ধরনের সংস্কার প্রয়োজন? দেখুন, প্রথম সংস্কারের প্রয়োজন মানসিকতা। যারা নির্বাচনে বসবেন, তারা যারা চাকরি দিয়েছে তাদের কথা মনে করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে, এই মানসিকতা থেকে তাদেরকে মুক্ত হতে হবে। আর দ্বিতীয় কথা হলো, রাজনৈতিক সরকার বা যেই সরকারই বলে, যেমন এই সরকার নির্বাচনে যদি স্টেক হোল্ডার না হয়, তাহলে রাজনৈতিক সরকার অপেক্ষা এই সরকারের অধীনে নির্বাচন কমিশন অনেক নিরপেক্ষ কাজ করতে পারবে। এটা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।